আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, জাহিদ রিয়েল ইনফো চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দীর্ঘ একটি সপ্তাহ, প্রায় একটি সপ্তাহের বেশি হয়ে গেছে, প্রায় দীর্ঘ 10 থেকে 12 দিন পরে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আসলে বিগত দিনগুলোতে নানা ব্যস্ততার কারণে তথ্য সংরক্ষণ করার মতো সময় দিতে পারিনি, যার কারণে ভিডিও দিতে পারিনি। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এখন থেকে নিয়মিত আবারও ভিডিও আপনারা পেতে যাচ্ছেন এবং চ্যানেলের সাথে থাকবেন। যারা এতদিন আমার ভিডিও পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন, তাদের অপেক্ষার সময়টা শেষ হয়ে এসেছে। এবং যারা এতদিন আমাকে পাননি, হোয়াটসঅ্যাপে নক দিয়ে অথবা কমেন্ট করে কমেন্টের উত্তরও ঠিকমতো পাননি। হোয়াটসঅ্যাপে শত শত মানুষ আমাকে নক দিয়েছেন, কেউ উত্তর পেয়েছেন, কেউ পাননি। সবার উদ্দেশ্যে বলতেছি, কেউ যদি উত্তর না পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে প্রথমেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম। চ্যানেলে ভিডিও প্রদান করতে তথ্য সংরক্ষণ করতে হয়, আর আপনারা জানেন আমি বিশ্বস্ত সূত্রে আপনাদের তথ্য দিয়ে থাকি, যার কারণে তথ্যগুলো সংরক্ষণ করতে সময় লাগে। আর এই সময়টুকু আমি অনেক ব্যস্ততার ভিতরে ছিলাম, যার কারণে ব্যয় করতে পারিনি। তবে এখন আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম এবং তথ্য সংরক্ষণ করেই ভিডিও নিয়ে এসেছি। দীর্ঘ প্রায় একটি সপ্তাহের উপরে পুরো তথ্যই আমি এই ভিডিওতে দেব, যার কারণে একটু বড় হতে পারে ভিডিওটি। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং তথ্যগুলো আপনাদের জন্য অনেক মূল্যবান হতে যাচ্ছে, জেনে নেবেন পুরো ভিডিওটা। চলুন তাহলে ভিডিওর মূল টপিকে আপনাদের সাথে কথা বলা যাক। আপনাদের মাঝে আজকে ভিডিওতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হলো ভিসা সংক্রান্ত বিষয়ে। ভিসা সংক্রান্ত বিষয়ে অসংখ্য কমেন্ট এসেছেন, অসংখ্য ভাই ও বোনেরা হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন এবং অনেকেই আমার কাছে ভিসা এবং সনকপি পাঠিয়েছেন চেক করার জন্য। যদিও তাদেরকে ভিসা এবং সনকপি সেভাবে আমি দেখিয়ে দিতে পারিনি, সেভাবে অনেকের হয়তো হোয়াটসঅ্যাপে বলে দিয়েছি চেক করে, অনেকেরটা বলা হয়নি। তো সবার উদ্দেশ্যে বলতেছি, আপনাদের ভিসা এবং সনকপি এর পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এখন আমি ভিসা সংক্রান্ত বিষয়ে আপডেট দেব যে এই গত একটি সপ্তাহে কতগুলো কোম্পানির ভিসা বের হয়েছে, প্রায় 6 থেকে 7টি কোম্পানির ভিসা বের হয়েছে, এই সংক্রান্ত বিষয়ে বলবো। এবং সামনে কি কি কোম্পানির ভিসা বের হতে হবে, বর্তমান কুয়েতের পরিস্থিতি কি ভিসা সংক্রান্ত বিষয়ে। আবার অনেকে প্রশ্ন করেছেন যে ভিসার নতুন সুযোগ সুবিধা কি কি যুক্ত হয়েছে, এইগুলো বিষয় মানে A to Z আমি আলোচনা করব। এরপরে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব, সেটা হলো অভিযান এবং সাধারণ ক্ষমা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দেওয়ার আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং বায়োমেট্রিক ফিঙ্গার নিয়ে কিছু কথা বলবো এবং তারপরে সর্বশেষ বলবো দিনারের রেট নিয়ে। চলুন তাহলে গুরুত্বপূর্ণ ভিডিওটির মূল টপিকে কথা বলা যাক। প্রথমে হচ্ছে 1 নম্বরে সাধারণত ভিসা সংক্রান্ত বিষয়ে। তো ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে গেলে উল্লেখযোগ্য ড্রাইভিং ভিসা, ক্লিনার ভিসা, হোটেল ভিসা, রেস্টুরেন্ট ভিসা, মাতাম, মাজরা, আহালি, আকুত, খাদেম ভিসা, সব বিষয়েই কথা বলতে হবে, কারণ যে আপনারা সব বিষয় জানার জন্যই আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন। প্রথমে যে বিষয়টি বলবো, ভিসা বের হয়েছে 5 থেকে 6টি কোম্পানি। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানির নাম উল্লেখ করে আমি বলে দিচ্ছি যে কোন কোন কোম্পানিতে গত সপ্তাহে ভিসা বের হয়েছে। যেমন ড্রাইভিং ভিসা বের হয়েছে আল আহালিয়া ইউনাইটেড পাবলিক সার্ভিস কোম্পানিতে ড্রাইভিং ভিসা বের হয়েছে। যারা ভিসা পেয়েছেন, মোটামুটি আহালি ভিসা আছে, আপনারা মোটামুটি ভালো একটি স্যালারি পাবেন এবং ভালো একটি ভিসা বের হয়েছে। তারপরে আরও একটি কোম্পানি ভিসা বের হয়েছে, সেটা হলো গালফ কোম্পানি। গালফ কোম্পানিতে 160 কেডি স্যালারিতে ভিসা এবং শন পেপার বের হয়েছে। আপনারা যারা গালফ কোম্পানিতে আসতে চাচ্ছেন, এটা সাধারণ সহকারী হিসাবে ভিসা বের হয়েছে। অনেকেই ভিসা পেয়েছেন বাংলাদেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে সবচেয়ে বেশি ভিসা পেয়েছেন, বাংলাদেশ থেকে অনেকে ভিসা পেয়েছেন। যারা পেয়েছেন তারা তো অবশ্যই এই বিষয়টি জানেন। আমাকে পাঠানো হয়েছে ভিসা এবং সনকপি চেক করার জন্য। আমি আপনাদের ভিসা এবং সনকপি নিয়ে বিস্তারিত পরে আলোচনা করে দেবো। আমি শুধু বলতেছি কোন কোন কোম্পানির ভিসা বের হয়েছে। তারপরে আরও একটি কোম্পানি ভিসা বের হয়েছে আলমোতাইরি কোম্পানির ভিসা বের হয়েছে, ড্রাইভিং ভিসা বের হয়েছে। অনেকেই ভিসা পেয়েছেন, অনেকেই এখন পর্যন্ত অপেক্ষায় আছেন। কারা কারা ভিসা পেয়েছেন অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং খুবই গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আলমোতাইরি কোম্পানির ড্রাইভিং ভিসাগুলো অত্যন্ত ভালো একটি ভিসা। এবং বর্তমানে আমি যে 3টি কোম্পানি ভিসার তথ্য দিলাম, এই 3টি কোম্পানিতে আহালি ভিসা এবং ভালো মানের ভিসা বের হয়েছে, যার কারণে প্রথমে 3টি কোম্পানিতে আপনাদেরকে নাম উল্লেখ করে বলে দিলাম। তো এর পরবর্তী ভিডিওতে আরও আমি বিস্তারিত কথা বলবো ভিসা সংক্রান্ত বিষয়ে, একদম ভিসা স্ক্রিন ভিডিও দিয়ে দেখিয়ে শন পেপারগুলো রিভিউ করে দেবো, ভিসাগুলো রিভিউ করে দেবো। আর আরও কিছু কোম্পানির ভিসা বের হয়েছে, যেমন খাবার ডেলিভারি বয় হিসাবে কিছু ভিসা বের হয়েছে এবং ক্লিনার কাজে কিছু ভিসা বের হয়েছে।
তবে দুঃখের বিষয় হচ্ছে উল্লেখযোগ্য বড় কোনো কোম্পানির এখন পর্যন্ত ভিসা বের হয়নি, যেমন তানজিকো বা আব্দুল হামিদ বা ন্যাশনাল বা ওয়েল আল নসিব, পিসাইড, এই কোম্পানিগুলোতে কিন্তু তেমন কোনো ভিসা বের হয়নি। যদিও কিছুদিন আগে ভিসা বের হয়েছে আল ফয়সাল কোম্পানিতে, সেগুলো বিষয় সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের মাঝে কথা বলেছিলাম। তো আবারও যদি কথা বলতে হয় এই বিষয়ে তথ্য নিয়ে আবারও আমি আপনাদের মাঝে কথা বলবো। এখানে নানা রকম প্রশ্ন থাকবে, আমি বুঝতেছি যে এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যে তানজিবকো বা আরও যে ক্লিনার কোম্পানিগুলো আছে যেমন আব্দুল হামিদ, ন্যাশনাল, জিএম, ওয়েল আল নসিব বা পিসাইড, উল্লেখযোগ্য কোম্পানিগুলোর ভিসা এই মাসে হবে কিনা এই সংক্রান্ত বিষয়ে আপনারা অনেকেই কমেন্ট করবেন। তো আমি তথ্য নিয়েছি যতটুকু এই মাসে হওয়ার সম্ভাবনা আছে কিছু কোম্পানির, তবে সবগুলো কোম্পানির না। আসলে লামানা জটিলতা আছে এখন পর্যন্ত। অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে ভাই সামনে নাকি নতুন নিয়ম আসতেছে, কুয়েতে লামানা উঠিয়ে দেওয়া হবে, সেই সংক্রান্ত বিষয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন। যদিও ভিসা সংক্রান্ত বিষয়ে মাঝখানে এই কথাটি বলতে চাইছিলাম না, কিন্তু এখন পয়েন্টের কারণে বলতে হচ্ছে। তো প্রথমে এই বিষয়টা বলে দিচ্ছি আমি, এখন পর্যন্ত কিন্তু কুয়েতে কোনো লামানা পারমিট উঠানো হয়নি। এখন নতুন নিয়ম যে চালু করা হয়েছে, সেই নতুন নিয়মে কিন্তু শ্রম ভিসাগুলো কিন্তু খোলা আছে, কিন্তু আগের মতো, সম্পূর্ণ আগের মতো কিন্তু নিয়ম আছে। এখন পর্যন্ত কোনো নিয়ম কিন্তু চেঞ্জ করা হয়নি, যার কারণে আপনারা কোনো তথ্যে বিভ্রান্ত হবেন না। অবশ্যই লামানা পারমিট নিয়েই আপনাদের ভিসা নিতে হবে, যার কারণে প্রত্যেকটা সেক্টরে আপনাদের লামানা পারমিট লাগতেছে। ক্লিনার ভিসা বলেন বা যে কোনো সেক্টরে আসতে গেলে আপনার লামানা পারমিট লাগতেছে। এই জন্যই কিন্তু ভিসা বের হওয়ার গতি কিন্তু অনেকটাই কম। তো ভিসা সংক্রান্ত বিষয়ে আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে নাম উল্লেখ করে অনেকেই আমার কাছে কমেন্ট করেছেন, জানতে চেয়েছেন, তাদের উদ্দেশ্যে বলি। ড্রাইভিং ভিসা বিষয়ে জানতে চেয়েছিলেন, ড্রাইভিং ভিসা তো বের হচ্ছে, এটা তো আমি আপনাদের বলে দিলাম। আরও আপনারা পাবেন সামনে আরও ভিসা। কেপিটিসি সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন, কেপিটিসি ভিসা সামনে বের হওয়ার সম্ভাবনা আছে। এখন কিন্তু নতুন পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে, তো যে কোনো টাইমে কিন্তু ভিসা বের হয়ে যেতে পারে ঈদের পর, আর আপাতত ঈদের আগে আর হচ্ছে না। তো নতুন যেহেতু পাসপোর্ট জমা নিচ্ছে, আপনারা যারা আসতে চান তারা কিন্তু এখন এই সুযোগে জমা দিতে পারেন, ভালো সংখ্যায় ভিসাই বের হবে। তো এরপরে ক্লিনার ভিসায় তো বের হচ্ছে টুকটাক, তো বড় বড় কোম্পানিগুলোতে এখন পর্যন্ত বের হয়নি। হোটেল ভিসা কিন্তু বের হওয়ার সম্ভাবনা আছে এই মাসে। রেস্টুরেন্ট হোটেল এই মাসে বের হওয়ার সম্ভাবনা আছে, তবে 5 স্টার হোটেলে ভিসা বের হবে কিনা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। মাতামের ভিসাগুলো বের হচ্ছে কিন্তু টুকটাক। আপনারা যারা বিশেষ করে রান্না বান্না করতে পারেন তাদের ভালো একটা স্যালারিতে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। মাজরা ভিসাতে যারা আসতে চাচ্ছেন কৃষিখাতে টুকটাক কিন্তু ভিসা বের হচ্ছে, যদিও এখন খুবই গরমের সিজন। কুয়েতে কিন্তু গরমের সিজনে লোক কম নেওয়া হয়, শীতের সিজনে বেশি নেওয়া হয়। তো গরমের সিজনে অনেকে আবার ছুটিতে যায় জুন মাসে, যার কারণে কিন্তু নতুন কিছু জায়গা খালি হয়, অনেকে ছুটিতে গিয়ে আর আসে না, ফিরে আসে না, দেশে থেকে যায়। সেই জায়গাগুলোতে কিন্তু নতুন ভিসা বের হওয়ার সম্ভাবনা থাকে। আহলি আকুদ ভিসা সম্পর্কে বলে দিয়েছি, আকুদ ভিসাও বের হচ্ছে, আহলি ভিসাও বের হচ্ছে। খাদেম ভিসা সম্পর্কে বলি, খাদেম ভিসা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায়নি যে খাদেম ভিসা বা সরকারিভাবে যেটা ছাড়ার কথা আর কি, গৃহকর্মী ভিসা, এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত ছাড়া হয়নি। তবে হাউস ড্রাইভিং ভিসা, যদি হাউস ড্রাইভিং ভিসা বলেন, গৃহকর্মী বা বাগান পরিচর্যা কাজের যে ভিসাগুলো আছে, এইগুলো ভিসা যদি কোনো কুয়েতি নিজ থেকে চায় লামানা পারমিট নিয়ে বের করতে পারবে, এরকমভাবে পারমিট দেওয়া আছে। তো আশা করি ভিসা সংক্রান্ত বিষয়ে সকল বিষয়ে আমি আপনাদেরকে বলে দিয়েছি, এবং আরও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন বলি বর্তমানে সাধারণ ক্ষমা বিষয় নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সাধারণ ক্ষমা বিষয় নিয়ে। 17ই জুন পর্যন্ত সাধারণ ক্ষমা বলবদ্ধ থাকবে, যদিও 17ই জুন পর্যন্ত থাকবে না, এটা 13ই জুন পর্যন্ত থাকবে, কারণ 14, 15, 16 ওইদিকে সরকারি কিছু ছুটি আছে, যার কারণে আগেই কিন্তু এই ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। 13ই জুন পর্যন্ত আপনারা সাধারণ ক্ষমায় অন্তর্ভুক্ত থাকবেন, তবে 17ই জুন পর্যন্ত সাধারণ ক্ষমার ফ্লাইট খোলা থাকবে, আপনারা চলে যেতে পারবেন দেশে। তো যারা এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হন নাই বা অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন তারা দ্রুত গতিতে অন্তর্ভুক্ত হন, কারণ যে সাধারণ ক্ষমা উঠিয়ে গেলে নানা রকম ধরপাকড় এবং অভিযান কিন্তু কুয়েতে চলবে। অভিযান সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, কমেন্ট করেছেন যে 17 তারিখের পর থেকে কীরকম কী পরিস্থিতি হতে পারে কুয়েতের, ভাই একটু জানাবেন। আসলে ভাই অগ্রিম সেইভাবে আমি তথ্য দেই না, তারপরও আপনারা যেহেতু জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যেহেতু 17 তারিখের পর থেকে সাধারণ ক্ষমা শেষ হচ্ছে, তার মানে অভিযান কিন্তু জোরালোভাবে চলার সম্ভাবনা আছে। তো সর্বশেষ যে বিষয়টি আপনাদের মাঝে বলবো সেটা হলো দিনারের বর্তমান রেট।
কুয়েতের বর্তমান একদিনের সমান আপনারা এক্সচেঞ্জ ভেদে তারতম্য হতে পারে 385 টাকা, কোনো এক্সচেঞ্জে 384 টাকা সামথিং পেয়ে যাবেন। তো যারা টাকা পাঠাবেন তারা এই রেটের মধ্যেই টাকা পাঠাতে হবে বর্তমান, কারণ দিনারের রেট এটাই। তো এর সর্বশেষ যে নিউজটি আমি আপনাদের দিয়ে ভিডিওটি এখানেই শেষ করব সেটা হচ্ছে বায়োমেট্রিক ফিঙ্গার। বায়োমেট্রিক ফিঙ্গারে যারা এখন পর্যন্ত অন্তর্ভুক্ত হননি তারা অন্তর্ভুক্ত হতে পারেন, যেহেতু ডিসেম্বর পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন। আপনারা বায়োমেট্রিক ফিঙ্গার খুব দ্রুত গতিতে না হলেও আপনারা সাইল অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আপনারা ডেট নিয়ে আপনারা বায়োমেট্রিক ফিঙ্গার খুব সহজেই দিতে পারবেন। তো আপনারা চেষ্টা করুন বায়োমেট্রিক ফিঙ্গার দিতে। আর বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় আসতে হবে এই জন্যই, কারণ আপনার আকামা নবায়ন করতে এটার প্রয়োজন হবে। আর যদি ড্রাইভার হয়ে থাকেন, ড্রাইভিং ভিসার ড্রাইভিং লাইসেন্স রেনু করতে এটার প্রয়োজন হবে, অথবা যদি আরও ব্যাংক সংক্রান্ত কোনো ঝামেলায় পড়েন সেখানেও প্রয়োজন হবে। নানা রকম কাজেই এটা লাগবে, যার কারণে আপনাকে কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়া জরুরি। তো আশা করি বুঝতে পেরেছেন। আসলে অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসলাম। অনেক ভাই ও বোনদের অনেক অভিযোগ, অনেক বারবার আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি ভিডিও দেন না কেন, নানা রকম অভিযোগই ছিল। তো তারপরে সবার কাছে আমি আবারও দুঃখ প্রকাশ করছি। এখন থেকে চেষ্টা করব নিয়মিত একটি করে ভিডিও দিতে। একটি করে যদি নিয়মিত নাও পারি, একদিন পর পর আপাতত একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এটা প্রমাণ দিয়েছেন বারবার। কারণ আমি যখন ভিডিও কিছুদিন না দিলাম, প্রচুর লোক হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েছেন, ইমোতে নক দিয়েছেন, এমনকি কমেন্ট সেকশনে প্রচুর লোক কমেন্ট করেছেন যে ভাই আমাদের ভিডিও দেন, ভিডিও দেন। তো সবার ভালোবাসায় আবারও ফিরে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আগের মতো রেসপন্স করবেন আশা করি। তো আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।